শারজিজ আলমের গাড়িতে অতর্কিত হামলা, খোদ সার্কিট হাউসের ভেতরে ঢুকে নজিরবিহীন তাণ্ডব। কিন্তু কেন এই রাজনৈতিক সহিংসতা, কি ঘটেছিল হবিগঞ্জে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাপনী দিনে হবিগঞ্জে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। দলটির অন্যতম শীর্ষ নেতা শারজিজ আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িবহরে বর্বরচিত হামলা চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। হামলাকারীরা শুধু রাস্তাতেই ক্ষান্ত হয়নি, খোদ সার্কিট হাউসের ভেতরে ঢুকেও ভাঙচুর করেছে এবং সাংবাদিকদের উপর চড়াও হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব ঠিক কী ঘটেছিল হবিগঞ্জে এবং এই ঘটনার পেছনে রাজনৈতিক সমীকরণটা আসলে কী। আজ 28শে জুলাই বিকেলে হবিগঞ্জ পৌর টাউন হলে এনসিপির সমাবেশ শেষ হয়। কিন্তু সমাবেশ শেষ করে নেতারা যখন সার্কিট হাউসের দিকে রওনা হন, ঠিক তখনই কোট মসজিদের সামনে প্রথম হামলার শিকার হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সশস্ত্র যুবক অতর্কিত লাঠিসোঁটা দিয়ে গাড়ি বহরে হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে নেতারা কোনো মতে সার্কিট হাউসে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানেও তাদের পিছু ছাড়েনি। সার্কিট হাউসের ভেতরে ঢুকে হামলাকারীরা চরম তাণ্ডব চালায়। এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস সম্পূর্ণ ভাঙচুর করা হয়। সবচেয়ে নেক্কারজনক বিষয় হলো, সেখানে উপস্থিত পেশাগত দায়িত্ব পালনে থাকা গণমাধ্যম কর্মীদের উপরও চড়াও হয় হামলাকারীরা। সাংবাদিকদের মারধর করে তাদের মূল্যবান ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এই হামলায় শারজিজ আলম এবং দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই হামলা? এর সূত্রপাত রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে। এনসিপির দাবি, সমাবেশ চলাকালে দলটির নেতৃবৃন্দ বর্তমান বিএনপি সরকারের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করায় স্থানীয় বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘটনাকে রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন এবং পুলিশের নীরব ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন। অন্যদিকে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর একটি বড় প্রশ্ন সামনে আসে, জুলাইয়ের ডলার যোদ্ধারা কি গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছে? তারা কি আইনের শাসন চেয়েছে? সমালোচকরা বলছেন, এরা তো জঙ্গি হামলা করে দেশ দখল করেছে, আর এতদিন ধরে তারা দখলদারিত্বের রাজনীতি করছে। এরা ঘরে ঘরে হত্যাকারী তৈরি করেছে, খুনে বাহিনী তৈরি করেছে। এরা তো মনে করে গায়ের জোরে, লাঠির জোরে ভয় দেখিয়ে ক্ষমতা অর্জন করবে এবং ধরে রাখবে। তারা তো অন্য কাউকে রাজনীতি করার ন্যূনতম সুযোগটুকুও দিতে চায় না। তাহলে কি যার যেখানে লাঠির জোর আছে তারা লাঠির জোরেই প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই অপশক্তি যখন তখন মুখ থুবড়ে পড়বে। এদের পরাজিত করাটাই এখন দেশপ্রেমিক জনতার সংগ্রাম। এই অপশক্তিকে বিনাশ করাই যেন এক নতুন মুক্তিযুদ্ধ। হবিগঞ্জের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কতটা অশনি সংকেত? আপনার কি মনে হয়? এই হামলার প্রকৃত কারণ কি? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের লিখে জানান। পরবর্তী সব রাজনৈতিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।